মাহফিলও তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, গড়িয়ে গড়িয়ে কানছে। মানুষ কইছে থাক, এত কান্দেন না, এত কান্দন লাগে নাকি, আপনার কার এত গোনা আসেনি? না, এবার আর কান্দা থামান যায় না। কান্নামাটা শেষ করিয়া এবারে যাইতে আছে। যাওনের সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তোবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কানছে, আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটকে আছে, মায়া লেগে গেছে। ছাগলটা যদি শিয়ালে খেয়ালায়, তো এবারে এই ছাগল দইরা ফলাফেন্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়াটাও যখন প্লেটও লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগেশের ফিরসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে গোনার কামার করণ যাইত না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে দোকানবার গড়াই লইলাম। এইরকম হইলে কেমনে কি তৈবা রে, আমি কি মরতাম না রে। কইয়াতে সিল্লান দিয়া লাইছে লগের বন্ধু বান্ধব যারা, তারা দত করা তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি, তুই খানা টাইপে কান্দা শুরু করছিস খেতে। তখন আমরা খাইতাম বসি, তুই কান্দা শুরু করছো, তখন খানা যায় ভিতরে, কান্দা থামা। তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে, আজ যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যদি তোবা করলাম, আজ যদি চুরি করলাম, অহন কিতা কর। তো লগের ফলাফাইনি বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে এটা একটা চুরি চামার, এটা গোনার কাম, কইরা তোলাইছি, কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা, একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব লো দাওয়াত দিয়া লাগে। এইটান্ডি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেবের ফজরের পরে গা কয়, হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন আর্জেন্ট খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন, এখন তো যাওয়ান লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে আইছে পরে এটান্ডি সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়া টাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে, ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে, কয় কিতা, কয় চুরির খাসি। কি আর খাসি কথা না, কি আর খাসি, হুজুর ঘটনা তো একটা ঘটছে, খাসিটা তো সুরের। আরে বেয়াদবের দল করছে কি রে, আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ, আমি কেমনে কিতা করতাম রে। হুজুর অক্করে মন খারাপ করে সবাই ডাক্তার রেখা করে দাঁত তোরা, তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে, তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম, অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না। এই তো এতেন রেখো হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে, কই ক্ষতি মানে কিতাব এটা কেউ টের ফাইলে যে আমি চুরি কয়, আমরা তো কইতাম না, যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়া, সুতরাং টেনশন করে না। আরে টেনশন কি, তার টেনশন হইলে হাসরের ময়দান হয় না, অহনের টেনশন কি আছে, কেয়ামতের ময়দানে না টের পাইবা কি যাইতে আছে। তো যেই সুরটা হ্যাঁ দেখো হুজুর কেয়ামতের ময়দানও কি তৈব, কয় কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব, কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে, খাসিটাও তা আল্লাহ তুলবো, খাসিটা বে বে করে কইব জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আরতাম রইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাই জব করে তারা এই কারবার করে লাইছে। কয় হুজুর খাসিটা কি এই কেয়ামতের ময়দানে উঠবো, অবশ্যই উঠবো। কয় খাসির মালিক, কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইব, কইলে তইলে আর টেনশন নাই, টেনশন নাই, কেড়ে কোন টেনশনের কি আছে, খাসিওয়ালাও যদি উঠে খাসিও উঠে, তো তারা ডাক দিয়া কেমন বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও দিয়া দেয়।